হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল তাফতু। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 3rd অক্টোবর। পুজো আমি চলে এসছে, পুজোর প্রায় কয়েকদিন আর বাকি, কিন্তু আমাদের এখন অবধি পুজোর শপিং করে ওঠা হয়নি। কারণ হচ্ছে যে মামুর বার্থডেটা পড়ে 16ই সেপ্টেম্বর। তো গত 2 বছর ধরে পুজোর শপিং একটু দেরিতেই আমাদের হচ্ছে অবশ্য। আজকে আমরা যাচ্ছি শপিংয়ে, আমি, মা, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, আমরা 4 জন আজকে শপিংয়ে যাচ্ছি। তো সকালের কাজবাজ প্রায় সব সারা হয়ে গেছে। এখন মাম্মু ঘুমাচ্ছে, এখন বাজে দুপুর 1:30 মতন। রান্নাবান্নাও সব হয়ে গেছে। আর কি এখন সবাই কাজে গেছে, আমি মেয়ে বাড়িতে। বাড়ি আসবে তারা, খাবে-দাবে, দেন আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো। তো এইবারে পুজোতে তেমন একটা বেশি জামা নেওয়ার আমার ইচ্ছা নেই। কারণ পুরীতে গেছিলাম আমরা, প্রায় সব জামাই আমার তেমনই ধরে রাখা। খালি ওইখানে গিয়ে কয়েকদিন পরেছিলাম। তারপর দিয়ে আমি জামাগুলো আর ইউজ করিনি। তো এবারে বেশি জামাকাপড় নেওয়ার কোনো মানে নেই। কারণ এখন তেমন তো একটা বাইরে বেরাই না এই পুজোর কয়েকটা দিনই। তো তোমাদের সাথে রেডি হয়ে বেরিয়ে কথা হচ্ছে। এই তো আমি কিছুক্ষণ চলে আসছি। এই তো। এরম করলে হয় না, এরম করলে হয় না। এরম করলে হয় না। চলো। চলো সামনে রাখ, দিদি আসছে। বাচ্চাদের মুড আর ওয়েদার কেউ ঠিক করতে পারে না কি হবে। এই যে মামু যেমন কিছুক্ষণ আগে ক্যান ক্যান করছিল, আর এখন মামুর মুডটা ঠিক হয়ে গেছে, দৌড়াদৌড়ি করছে। তেমন সকালবেলা রোদ উঠেছিল আর এখন হচ্ছে বৃষ্টি। তো যাই হোক, আমরা নপাড়া মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম। সেখান থেকে মেট্রো চলে এলো কিছুক্ষণের মধ্যে, আমরা মেট্রোতে উঠে গেলাম। আমাদের প্ল্যানিং আছে যে আমরা শ্যামবাজার থেকে যাব হচ্ছে স্প্ল্যানেড। তো সেই অনুযায়ী আমরা শ্যামবাজারের জন্য বেরিয়ে পড়েছি। আর শ্যামবাজারে আমরা মেট্রো থেকে নেমে তো দেখি সে কী কাণ্ড, ওখানে তো যেন আরও জোরে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, ছাতা ফাতা খুলে আর না পেরে মাম্মুকে মাম্মুর পাপার কাছে আমি দিয়ে দিলাম। বৃষ্টি ভেজা পথে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম বাজার কলকাতা। বাজার কলকাতায় কিন্তু গিয়ে মাম্মু নামেনি, সে ওই যে ওর পাপার কোলে উঠেছে, এখন অবধি পাপার কোলেই আছে। তোর পাপা ওকে ক্যারি করে করে নিয়ে যাচ্ছে। আমরা বেশ গিয়ে দেখলাম যে বড়দের কালেকশন কিন্তু সুন্দরই ছিল, যেমন গাউন, ওয়ান পিস, টপ, কুর্তি, নাইটি, শর্টস, শাড়ি। তো আমরা এগুলো একবার করে চোখ বুলিয়ে নিলাম, এক্সপ্লোর করে নিলাম। এবার আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে কিডস সেকশনে। কিডস সেকশনে গিয়ে মাম্মু ওর পাপার কোল থেকে টুকুস করে নেমে পড়লো। কারণ ও এখন একা একা ঘুরবে, ওকে একা একা ঘুরতে হবে। ও জেনে গেছে যে এখানে ওর জামা কাপড় নিতে আসা হয়েছে বা ওর জামা কাপড় পাওয়া যাবে। তো এখানে এসে যদি দেখলাম যে বাচ্চাদের জামা কাপড়গুলো কিন্তু অতটা আমাদের ভালো লাগেনি, বা বলতে পারো ভালো কালেকশন ছিল না। আমাদের যতদূর মনে হয়েছে যে সব জামাগুলো প্রায় একঘেয়ে ছিল, একই রকমের। তো যাই হোক, আমরা একবার ঘুরে নিলাম, ঘুরে নিয়ে যখন ভালো লাগলো না, আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। সেখান থেকে বেরিয়ে আমরা গেলাম হচ্ছে, পাশেই ছিল এম বাজার, সেই এম বাজারে আমরা গেলাম। ঢুকতে প্রথমেই চেক ইন হলো। তো এখানে আমরা 3 জন যাচ্ছিলাম। আর যাওয়ার পরে এখানে যেন মাম্মুর এনার্জিটা একটু বেশি বেড়ে গেল, একাই যাবে। মানে এরকম ওর একটা অ্যাটিটিউড যে আমার আর কারোর সাহারার দরকার নেই, আমি একা একাই যেতে পারবো। তো যাই হোক, ও ম্যাডাম আমার একা একাই উঠছে। আর এম বাজারে বাচ্চাদের কালেকশন বাজার কলকাতার তুলনায় আমার একটু বেশি ভালো লাগলো, কারণ এখানে সব ভ্যারাইটিসেরই জামা ছিল। বাট এখানে জামা কাপড়ের একটাই সমস্যা, সেটা হচ্ছে যেটা আমাদের খুব ভালো লাগছে সেটারই সাইজ অ্যাভেলেবেল ছিল না মাম্মুর। তো এখানে এই জামাটা যেমন আমার খুব ভালো লাগলো, বাট এর সাইজ অ্যাভেলেবেল ছিল না। তো এখানে আমি জামা কাপড় দেখছি, নিচে বসে মা দেখছে যে কোনটা নেওয়া যায়। সব জায়গাতে সব কিছু পাওয়া যায় না। যেমন বাজার কলকাতায় কিন্তু যে কটাই জামা ছিল প্রত্যেকের কিন্তু সাইজ অ্যাভেলেবেল ছিল, কিন্তু এম বাজারে কালেকশানস আছে বাট অতটা সাইজ অ্যাভেলেবেল নেই। তো যে কটা ভাল লাগলো সেখান থেকে নিয়ে নিলাম। এবার হচ্ছে বিলিংয়ের পালা। মামুর পাপা এখানে বিলিং করছে। এখানে আমি আমার একটা ফেস ওয়াশও নিয়ে নিয়েছি, যে ফেস ওয়াশটা আমার সুটেবল লাগে। তো সেখান থেকে বেরিয়ে আমরা মেট্রো ধরেই চলে গেলাম স্প্ল্যানেড। স্প্ল্যানেডে গিয়ে এখানে প্রথমে আমরা ছেলেদের প্যান্ট চুজ করছি বাবার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য। কারণ আমার হাজব্যান্ড ভীষণ চুজি, আর ও যে কোনো জিনিস ওর অনেক টাইম ধরে কিনতে হয়, তো যার জন্য আগে ওরটাই সেরে নেওয়া গেল। তো এখানে ও হচ্ছে দুটো জিন্স নিয়েছে, একটা ব্ল্যাক, একটা হচ্ছে ব্লু। তো এখানে ও ওই ট্রাই করে দেখছে যে ওর হবে কি না। পরপরই বৃষ্টিটা বেশ জোরেই নেমেছিল, যার জন্য আমরা 4 প্যাকেট চাও অর্ডার করলাম। 2 প্লেট আমি আর আমার হাজব্যান্ড খেলাম, আর বাকি 2 প্লেট আমি মাদেরকে দিয়ে বাড়ি পাঠিয়ে দিলাম আম্মুকে নিয়ে, কারণ বৃষ্টিতে ওকে নিয়ে আর শপিং করা যাচ্ছে না।
তো যাই হোক, এখান থেকে আমরা খেয়ে দিয়ে নিয়ে দেন আমরা চলে এলাম জামা কাপড় কিনতে। তো এখান থেকে আমি একটা জামা কিনলাম। এটা হচ্ছে একটা ওয়ান পিস, আমি তোমাদেরকে অবশ্যই পরে দেখাবো। এই শপ থেকে বেরিয়ে আমরা একটা অন্য শপে গেলাম, সেখান থেকে আমি একটা টপ আর একটা অন্য শপ থেকে একটা প্যান্ট সব কিছু নিলাম, প্লাস অ্যাক্সেসরিজ, লিপস্টিক্স, জুয়েলারিজ, ব্যাগ সব কিছু নিলাম। নেওয়ার পরে এবার টাইমটা প্রায় অনেকই হয়ে এসছে, 9টা বেজে গেছে। প্লাস একটু খিদেও পেয়ে গেছিলো, কারণ সেই তাড়াহুড়ো মাম্মুকে বাড়ি পাঠানোতে আমরা খেতে পারিনি। তো যাই হোক, আমরা নিয়ে নিলাম 2টো চিকেন বার্গার। সেখান থেকে খেয়ে এবার আমরা রওনা দিলাম বাড়ির দিকে। আমরা মেট্রো ধরে ডাইরেক্ট বাড়িতে পৌঁছে গেলাম। তো আমি এখন শপিং করে বাড়ি চলে এসেছি। এখন না, আমি মোটামুটি বাড়ি ঢুকেছি 9:30 নাগাদ, কিন্তু আমি ওই বেরোনোর শপিং কমপ্লিটের পর আর কি ক্লিপটা শ্যুট করতে পারিনি, কারণ তোমরা হয়তো ব্লগে দেখেছো যে আমি, আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, আমার মেয়ে আর হচ্ছে আমার ননদ গেছিলো। আমরা 5 জন মিলে গেছিলাম। কিন্তু আজকে সকালের ওয়েদার তো কেউ বুঝতেই পারিনি যে বৃষ্টি হবে, কিন্তু আনফর্চুনেটলি বৃষ্টি নেমে এলো। দুপুর থেকে আমি যেহেতু বললাম মাম্মু ঘুমাচ্ছে, দুপুরবেলাও ঘুমাচ্ছিলই। তো ও ওঠার পর ওকে খাইয়ে নিয়ে নিজের একটু লাঞ্চ কমপ্লিট করে দেন বেড়াতে বেড়াতে 4:30 মতো। ওখানে গিয়ে শ্যামবাজারেও যখন যাচ্ছি তখনও বাড়ি থেকে বেরিয়েই বৃষ্টি, শ্যামবাজার অবধিও খুব বৃষ্টি হচ্ছিল। তো কোনো রকম মামুর শপিংটা করার পর এবার আর প্ল্যানেটে গিয়ে মামুরকে নিয়ে আমাদের ব্লগ শ্যুট করে শপিং করাটা পসিবল হচ্ছিল না, কারণ হচ্ছে যে এত বৃষ্টি পড়ছিল ওখানে। আর মামু আমার কোলে থাকবে, ও যেখানেই যায় আমার কোলে কোলে ঘোরে, তোমরা ব্লগেও দেখতে পারবে সারাক্ষণ আমার কোলে। আর আমি ওকে নিয়ে ছাতা ব্যালেন্স করে আমি কোনোরকমভাবে আমি শপিং করতে পারছিলাম না, তার মধ্যে ও ভিজে যাচ্ছিলো। 2 দিন আগে ওর শরীরটা একটু ভালো হয়েছে, খুব ঠান্ডা লেগেছিলো। তো যার জন্য মা, আমার ননদ আর হচ্ছে মাম্মু এরা বাড়ি চলে আসে, আমি আর আমার হাজব্যান্ড মিলে শপিং করি। তো আমরা ওই 9:30 নাগাদ বাড়ি ফিরে এসেছিলাম, কারণ আমরা শ্যামবাজার থেকে নেমে শুধুমাত্র মাম্মুর শপিংটাই হয়েছিল। আমরা ভেবেছিলাম মাম্মুকে নিয়ে হয়তো পুরো শ্যামবাজার থেকে স্প্ল্যানেড অবধি আমরা শপিংটা কমপ্লিট করে নিতে পারবো, কিন্তু আনফর্চুনেটলি বৃষ্টির জন্য আমরা মাম্মুকে নিয়ে শপিং কমপ্লিট করতে পারিনি, যার জন্য মাম্মুকে বাড়ি পাঠিয়ে দিতে হয়েছিল। এবার বাচ্চা বাড়ি আছে, মা বাবা শপিং করছে, অফকোর্স ওর জন্য একটা টেনশন তো হবেই। তো আমরা এত তাড়াহুড়োতে শপিং করেছি, তাও করতে পেরেছি, বলবো না যে করতে পারিনি, কিন্তু ভীষণ তাড়াহুড়োতে আমরা শপিং করেছি। আর মাম্মু বাড়ি ছিল, তার মধ্যে বাড়ি দিয়ে ফোনও এসেছিলো যে মাম্মু একদম থাকছে না, ভীষণ কান্নাকাটি করছে, কারণ ওকে বাড়ি পাঠানোর পরেও মোটামুটি 2 ঘন্টা মতো আমাদের শপিংয়ে লেগে গেছিলো। তো যার জন্য মাম্মু কান্নাকাটি করছে, মা ছাড়া তো 2 মিনিট থাকে না, তো আমাদের বাড়িতে ওই 2 ঘন্টা এসে রয়েছে। তো ভীষণ কান্নাকাটি করছে, তোমরা তাড়াতাড়ি বাড়ি আসো, যার জন্য আমরা লাস্টের কিছু ক্লিপ এখন অবধি শ্যুট করতে পারিনি। আর এই যে তোমরা আমার পেছনে দেখছো শপিং ব্যাগস, অনেকগুলো শপিং ব্যাগস আমাদের হয়েছে, অনেক শপিং করেছি, সেগুলো আমি তোমাদের সাথে পরের কোনো একটা ব্লগে শেয়ার করব যে আমি কী কী শপিং করেছি। তো আজকের জন্য এতটাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে।